আজকে 6 মাস তিলোত্তমার বিচার পাইনি। বিচার হয় কি বলবেন? বিচার হয়নি, বিচার হয়নি। যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি। আমরা আশাবাদী এবং আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। শুভেন্দুবাবু সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন, বাবা মা সুকান্ত মজুমদার এসেও বলেছিলেন সে কথা, তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন? এবং যে কথা আপনি শুধু সিবিআইয়ের কথা বলছেন কেন? প্রথম 5 দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল, কলকাতা পুলিশের হাতে ছিল, তারা তো প্রমাণ লোপাট করেছে। পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার এবং তার উপরেই অনাস্থা। একটা সিবিআইকে আলাদা করলে হবে না। এবং আমরা তো বারে বারে বলছি, আপনাদের নিজেদের চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাই তাকে দিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বলিয়ে নেব। আপনার নিজস্ব এজেন্টে থাকতে পারে। আপনি কোন টিভি? নিউজ 18 না কলকাতা? হ্যাঁ, ওই কলকাতা টিভি, জেল খাটা মালের টিভি। আপনি বলছিলেন তথ্য প্রমাণ লোপাটে আরো বড় বড় নাম সামনে আসবে, এদের সব বললে বলে দেবো, আবার ঢুকবে। আমি বলে রাখলাম, আবার ঢুকবে। গতকাল পরিবার মমতা বাঁচাতে পারবে না ওকে, আমি বলে দিলাম, বলে দেবেন। আপনি বলছিলেন তথ্য প্রমাণ লোপাটে আরো বড় বড় নাম সামনে আসতে পারে। পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি। বড় নাম কারা? বড় নাম কারা? বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি, দুজনের জেল চাই। দাদা আরজি করে আজকেও তো ঢুকতে দেওয়া হলো না, দেখা গেল আরজি করের মিছিল নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে আটকানো হয়েছে। এভাবে আটকাতে পারবে না। আপনাকে বলে রাখি, এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম। সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে, সৌরভ বরদ্দাজকে হারিয়ে দিয়েছে, মমতাকেও হারাবেল। শিক্ষিত লোকজন, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে, তারা সহজে প্রকাশ করে না, তারা ঠিক সময়ে প্রকাশ করে। অপেক্ষা করে থাকুন। মানুষ তো মারপিট করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না ওই জিহাদিদের মতো। মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে, মানুষের উপরে ছেড়ে দিন। আমি রাজনীতির কথা বলবো না, মানুষই করবে। মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে। সব লোক ওয়েট অ্যান্ড সি, মানুষ সব দেখছে। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়। আমরা পরিবারের সঙ্গে আছি। কোনো রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে। আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো, তুমি নিজস্ব মত দিতে পারবে না। ওগুলো ওদের হয়, মমতা ব্যানার্জির পার্টির হয়। নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায়। পানিহাটির লোকেদের আমি জানতে চাই, নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায়, কেন গেছিল সেদিন? সঞ্জীব মুখার্জি কে হন ওনার? তিনি কেন ক্রিমেশন কস্ট দিয়েছিলেন? কেন ক্রিমেশন সার্টিফিকেট নিয়েছিলেন? কেন তাতে এত তৎপরতা? ওটা মানুষ সব দেখেছে। মানুষের মেমোরি ওটা শর্ট নয়। আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅপ দিই, মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন, সবাই ডাকলে যাব। গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন, একজন রাষ্ট্রবাদী পুরুষ। যা বলার বলেছেন। এর আগে আমি জাজমেন্টের পরের দিন এসেছি, আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন, আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি। গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগ্যাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে। গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন, একজন রাষ্ট্রবাদী পুরুষ। যা বলার বলেছেন। এর আগে আমি জাজমেন্টের পরের দিন এসেছি, আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন, আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি। গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগ্যাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে। এবং আজকে পরিবারকে সাথে নিয়ে আমাদের বোনের 32তম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম। আমরা হিন্দু সনাতনী,
আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। এই রকম অমূল্য সম্পদ, জাতীয় সম্পদ, যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে। গুন্ডাদের নিয়ে গিয়ে লুট করেছে। না, আমি বলছি 14ই আগস্ট রাতে কলকাতা পুলিশ নীরব দর্শকের মতো দেখলো, তালিবানি কায়দা হামলা হলো। আজকে পুলিশ যারা বিচার চাইছে তাদের কাজ করছে। পুলিশ মন্ত্রীর নির্দেশ হয়েছে। পুলিশ মন্ত্রীর নির্দেশ হয়েছে। আরজি করের গেট লাগিয়েছে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা ফিরে গেছে। এরপরে এই গেট আটকানোর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের নবান্ন গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া উচিত। দাদা দিল্লি শুধু সঞ্জয় রায় না, ওই হাসপাতালের প্রকৃত দোষীরা আছে, সামনে আসবে বলে মনে করেন? পরিবার যা বলছে সমর্থন করি। দাদা দিল্লির পরে কি আমার রাজ্য হবে? ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে। ডিএনএ তে মিক্সড বলছে, একজনের কাজ হতে পারে না। ফরেনসিকে ধস্তাধস্তি নেই বলছে, একজনের কাজ হতে পারে না। এগুলো সবই অমীমাংসিত। যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন, এটা আমরা চাই। নইলে পথই পথ দেখাবে, পরিবার সঙ্গে থাকবে, সবাই আমরা রাস্তায় নামবো। আমরা কোনো সংকীর্ণ রাজনীতি, দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি, পতাকার লড়াই এসব করব না। অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত, শুধুমাত্র স্তাবক ছাড়া, মমতা ব্যানার্জির যারা স্তাবক, যাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও যারা কানে শুনতে পান না, সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। ঠিক আছে। বিধানসভা দাদা